শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালিত বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শিলচর প্রেসক্লাবে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করল নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শিলচর শাখা। অনুষ্ঠানের শুরুতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথি ও সাহিত্যপ্রেমীরা। এরপর কবিতা পাঠ, রবীন্দ্রসঙ্গীত পরিবেশন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, দর্শন ও সমাজচিন্তা নিয়ে আলোচনা করেন। বিশ্বসাহিত্যে রবীন্দ্রনাথের অসামান্য অবদান এবং বাঙালির সংস্কৃতি ও চেতনার বিকাশে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন বক্তারা। স্মরণানুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতীন দাস। এছাড়াও নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সদস্য, সাহিত্যিক, সংস্কৃতিপ্রেমী এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা, কবিতা ও রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করা হয়। একটি কবিতা মানুষের জয়গান, প্রেমীর আঘান, মুক্তির বৃত্ত অমৃতমত। তুমি শুধু কবি নও, তুমি আমাদের হৃদ স্পন্দন। তোমার বাণী জাগায় অন্ধকারে আলো, বিভেদের দেয়াল তুলে সেখানে তুমি বলো ভালোবাসা নেই। যেখানে ভয় মানুষের কণ্ঠরোধ করে সেখানে তোমার গানে ভোরের শিশির ঝরে, তোমার কথায় জেগে ওঠে মানবতার অনন্ত সম্মান। কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত বেগে মন যায়, এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত বেগে মন যায়, ওই বলাকার পথখানি নিতে চিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। স্বাধীনতা আন্দোলনে পরোক্ষভাবে তিনি মদত জুগিয়েছিলেন। জল পড়ে পাতা নড়ে তার প্রথম কবিতা, ছোট্ট কবিতা। 2 বছর আগে শান্তিনিকেতন যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। আমাদের ছোট নদী চলে আগে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এই নদীটাও দেখার আমার সৌভাগ্য হলো। আমি মনে করি রবীন্দ্রনাথ যা দিয়ে গেছেন আমাদেরকে, তা সত্যি অপরিসীম। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর তিনি নায়ক উপাধি প্রত্যাখ্যান করেছিলেন, আর আমরা মনে করি রবীন্দ্রনাথ ঠাকুর আজকে আমাদের যে গান, কবিতা, রচনা, এগুলো দিয়ে তাকে আমরা, তার গান দিয়ে তাকে আমরা, যেমন গঙ্গা জলে গঙ্গা পুজো। তাই আজকে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সবার কাছে প্রাসঙ্গিক। আমরা মনে করি যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনী এটা আজকেও যুবক প্রজন্মে সবাইকে উদ্বুদ্ধ করবে। এবং নিখিল ভারত এমন একটি সংস্থা, শতবর্ষ প্রাচীন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন সমস্ত ভারতবর্ষ ব্যাপী রয়েছে। এই নতুন সাধারণ সম্পাদক হয়েছি আমি কিছুদিন আগে। আমি মনে করি যে
সবাইকে নিয়ে কাজ করতে হবে এবং সবার পরামর্শ নিয়ে এই নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন এখানে অতীন্দ্র আছেন। সম্ভবত একটি 1989 সনে শিলচরে একটা বড় সম্মেলন হয়েছিল, সর্বভারতীয় সম্মেলন। এই সম্মেলন আমাদেরকে অনেক কিছু এখানে হয়েছে, এটা অতীন দাস মহাশয়ের বক্তব্যে আপনারা শুনবেন। তাই আজকের প্রজন্মের কাছে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন যেভাবে প্রাসঙ্গিক, ঠিক তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে প্রাসঙ্গিক। তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে বঙ্গ সাহিত্য, বাংলা সাহিত্য চর্চা সম্ভব নয়। তাই আজকের যুগে রবীন্দ্রনাথ 22শে শ্রাবণকে আমরা হৃদয়ে দিয়ে আমরা স্মরণ করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলী আমাদের চলার পথের পাথেয় রবীন্দ্রনাথ ঠাকুর, এইগুলোই আমার সংক্ষিপ্ত। কি হবে এই সমস্ত অজানা থাকে। তো রবীন্দ্রনাথ যে 25শে বৈশাখের রবীন্দ্রনাথ, তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র। এই দিন আরও অজস্র শিশুর জন্ম হয়েছিল, তারই মধ্যে তিনি একজন। কিন্তু 22শে শ্রাবণ যেদিন তার প্রয়াণ ঘটল, সেদিনের যে রবীন্দ্রনাথ, সে রবীন্দ্রনাথ অতুলনীয়। এবং সেই 22শে শ্রাবণের রবীন্দ্রনাথ একজন বিশ্বসেরা ব্যক্তিত্ব। তিনি নোবেল পুরস্কার বিজয়ী কবি, তিনি একজন গীতিকার, তিনি একজন ঔপন্যাসিক, তিনি একজন নাট্যকার, তিনি একজন চিত্রশিল্পী, তিনি একজন অনন্য পুরুষ। তদানীন্তন পৃথিবীতে এমন বর্ণাঢ্য চরিত্রের ব্যক্তি রবীন্দ্রনাথের যে জীবিত কাল, সে সময়ে অনেক মনীষী ছিলেন, অনেক লেখক ছিলেন, অনেকেই নোবেল পুরস্কারও পেয়েছে। কিন্তু প্রত্যেকেরই একটা সীমিত পরিধি ছিল। কেউ পেয়েছে নাটকের জন্য, মানে নাটক লিখে বিখ্যাত হয়েছেন, উপন্যাস লিখে বিখ্যাত হয়েছেন। কিন্তু রবীন্দ্রনাথ তার প্রতিটি ক্ষেত্রে একটা অনন্য কৃতিত্ব অর্জন করতে পেরেছে। তো যাই হোক, আজকে এখানে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস পালন করা হচ্ছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সশরীরে আমাদের কাছ থেকে বিদায় নিলেও বাঙালির প্রতিটি নিঃশ্বাস, আনন্দ, বেদনায়, চেতনায় তিনি চিরকাল অমর। কবিগুরুর প্রয়াণ সুখের অশ্রু নিয়ে আমরা দাঁড়াইনি, আমরা দাঁড়িয়েছি